সো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম আমাদের সেকেন্ড ভিডিও নিয়ে। তো ফার্স্ট ভিডিও ছিল আমাদের এনজেপি টু বিজনবাড়ি, আর আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি বিজনবাড়ি থেকে দার্জিলিং। যারা আগের ভিডিওটা ফুল দেখোনি তারা কিন্তু তাড়াতাড়ি গিয়ে দেখে আসো, তবে বুঝতে পারবে। আমাদের এটা টোটাল 3 নাইট 4 ডের একটা প্ল্যান ছিল। তো আমরা এখন চলে যাব বিজনবাড়ি টু দার্জিলিং। যাওয়ার পথে এখন আমরা যেখানে আছি সেটা হলো একটা জামুনি ব্রিজ। যাওয়ার পথে একটাই সাইট সিন, যেহেতু এটা বেশি কিলোমিটার নয়, দার্জিলিং টু বিজনবাড়ি ওই 24 কিলোমিটারের মতো, সময় লাগে 1.5 ঘন্টা। তো পুলবাজার হয়েই কিন্তু তোমাদের পৌঁছতে হবে দার্জিলিং। আর বিজনবাড়ির এই সুন্দর অপূর্ব দৃশ্য কিন্তু ছেড়ে আমরা কিন্তু চলে যাব একটা শহরের কোলাহল মতন জায়গায়। আর আমরা এখন কিন্তু এখানে অলরেডি দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের এটা ছিল কিন্তু একটা গ্রুপ ট্রিপ, দেখতেই পাচ্ছ তোমরা। বড় একটা এখানে শিবের টেম্পল আছে, আর পাশেই কিন্তু একটা লেক আছে, এখানে বোটিং হতো, বাট এখন কিন্তু বন্ধ আছে। এখানে কিন্তু ঢুকতে এন্ট্রি ফি লাগবে পার পার্সন 30 টাকা করে। তো কুপন কেটে কিন্তু যেতে হবে। আর এখানে এই সাইট সিন দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু চলে যাব দার্জিলিংয়ের দিকে। আর দার্জিলিং মানে কিন্তু একটা ভিড়ভাট্টা ব্যাপার, তোমরা নিশ্চয়ই জানো। পাহাড়ের কোলাহল থেকে একদম নিরিবিলি জায়গাতে আমরা ছিলাম, সেখান থেকে চলে যাবো পুরো একদম কোলাহল জায়গাতে। তো পাহাড়ি রাস্তা দেখতেই পাচ্ছ, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশের কিন্তু চায়ের বাগান, একটা অসাধারণ ভিউ। কিন্তু এর ভিউ কিন্তু একটা আলাদাই রকম। আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেলাম সেই দার্জিলিং মেন টাউন। দেখতেই পাচ্ছ একদম পুরো ঘিঞ্জি জায়গা। এটা কিন্তু সবার ভালো লাগে না, বাট যাদের লাগে। তো আমরা এখন এমন যে জায়গাটা আছে, এটা কিন্তু দার্জিলিংয়ের মেন মার্কেট। দেখতেই পাচ্ছ এখান থেকে দার্জিলিং টু শিলিগুড়ি বাস ছাড়ছে, এখান থেকে সব রকম গাড়ি কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে যেখানেই যাও না কেন। আর বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম এই যে আমাদের দার্জিলিং নিরালা হোটেল। দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এবার যাবো, রুমের নামানো হচ্ছে, আর তারপরে আমরা কিন্তু এখান থেকে ওয়েলকাম করবো। তো চলো ভেতরে গিয়ে রুমটা দেখাবো। তো আমরা কিন্তু চলে এলাম দেখো একটা রুমে। এই রুমটা দেখো, আমরা টোটাল এখানে ছিলাম যে 27 জন গেছিলাম, আমরা টোটাল রুম ছিল 9টা। তো রুমটা দেখো, জাস্ট রুম থেকে একটা উইন্ডো, খুব সুন্দর একটা ভিউ আছে একদম কম বাজেটের মধ্যে। আমার মনে হয় নিরালা হোটেলের যে তোমাদেরকে যেটা দেখাচ্ছি, উডেন কাজ করা আছে কাঠের, দেখতেই পাচ্ছ। আর মাথার কাছে জানলার উইন্ডো খুললেই কিন্তু খুব সুন্দর একটা বাইরের ভিউ। এখন জাস্ট ফগি হয়ে আছে, বাট চলো তোমাদের আরও একটা রুম দেখাই। চলে এলাম আরও একটা রুমে। এখানে কিন্তু অলরেডি 4 জন আরামসে থাকতে পারবে। একটা বড় মানে বেডের রুম আছে। আর রুমগুলোর প্যাসিয়াসটা দেখো, রুমে যেমন থাকে, যেমন একটা আয়না, টিভি, ওয়াশরুমে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম কোনো অভিযোগ নয়। যেরকম থাকার গিজার টিজার সবই আছে। আর রুমগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু বেসিং, আর এখানে কিন্তু রিসেপশন। ঢোকার মুখেই বাঁ হাতে পড়ে রিসেপশন। এই হলো আমাদের ম্যানেজার দা। আর এখান থেকে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে চলে গেলে ওখানে কিন্তু কিচেন আছে। আর গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার আগে এই যে যেখানে বসার জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু আছে তোমরা দার্জিলিং থেকে কী কী জায়গায় ঘুরে নিতে পারো। যেসব টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো তোমরা কিন্তু ঘুরে দেখে নিতে পারো। এখানে তার একটা চার্ট লিস্ট কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু ঘুরে আসতে পারো। আর এখান থেকে কিন্তু আমাদের কিচেনটা নিচের ফ্লোরে যেতে হবে, একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে। এখানেই হলো কিচেনের ব্যবস্থা। তো একদিকে রান্না হচ্ছে, এখানে বসার টেবিল আছে, 30 জন করে, মানে মোটামুটি 18 জন করে বসতে পারবে এখানে। একবারে তো সবার হবে না, দুবারে বসতে হবে। তো ফাইনালি আমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসবো। এখানে খিদেও পেয়েছে, বুঝতেই পারছো। তো এর অলরেডি রেডি হচ্ছে। তো চলো আগে আমাদের যে রুমটা আছে সেটা তোমাদের আরও দেখিয়ে দিই। তো ফাইনালি কিচেন থেকেও কিন্তু তোমাদের কিন্তু বাইরের ভিউ আছে, এটা দেখো। আর এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার, আমাদের কিচেন রুম থেকেও কিন্তু বাইরের একটা ভিউ কিন্তু সুন্দর তোমরা পেয়ে যাচ্ছ। আর এখন কিন্তু চলে এলাম আরও একটা রুম তোমাদের শেয়ার করব। দেখো প্রত্যেকটা রুমেই কিন্তু ভিউ আছে। আমরা যে টোটাল নিয়েছিলাম 9খানা রুম, তার মধ্যে 9খানা রুম তোমাদের দেখানো সম্ভব নয়। আমরা টোটাল এটা নিয়ে 4 নম্বর রুম দেখাচ্ছি। আর রুমগুলো দেখো, আমরা টোটাল 2টো নন ভিউ রুম ছিল, বাদ বাকি কিন্তু সবগুলোই কিন্তু ভিউ রুমই আছে। আর জাস্ট দেখো উইন্ডো থেকে খুব সুন্দর একটা হিল ভিউ আছে। ফাইনালি এই হলো আমাদের রুম নাম্বার 406। আর রুমটা জাস্ট দেখো, এটাই হলো আমাদের আজকের রুম। দুদিন এখন আমরা এখানে স্টে করব। জাস্ট বেডটা দেখে নাও, 3 জন আরামের রুম আজকে হোটেল নিনারা। রুম নাম্বার 406। এখানে একটা আয়না আছে, এখানে একটা বোর্ড দেখতেই পাচ্ছ, দুদিকে ল্যাম্প, ওখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার। তার সব থেকে যেটা মানে ভালো ব্যাপার যেটা হলো, জাস্ট সামনেটা দেখো, এই দিকটায় শুয়ে একদম সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ। আর জাস্ট দেখে নাও, এরকম উইন্ডোটা খুললেই সুন্দর একটা এরকম কিন্তু
ভিউ পাওয়া যাবে রুম থেকে, সুন্দর ফাঁকা ভিউ। এখন ফগই আছে, যার জন্য এখন একটু এরকম মানে পরিষ্কার নেই জায়গাটা, বাট কিন্তু এরকম পুরো একটা ভিউ পাওয়া যাবে ওপেন। তো চলো ওয়াশরুমটাকে দেখে নিই। তার সঙ্গে এখানে একটা টিভি আছে, এখানে একটা ল্যাম্প, সেটটা বক্স। চলো এটা ওয়াশরুম, এই হলো ওয়াশরুম, এই হলো ওয়াশরুম। এদিকে গিজারের ব্যবস্থাও কিন্তু আছে, রুমটা ছোটোর মধ্যে, ঠিক আছে। তো এখানে এই যে শাওয়ার খুব ছোট্ট করে লাগানো আছে এখানে, আর এখানে কোমোড, এই যে এখানটা বেসিন, আর এখানে ছোট্ট করে একটা আয়না, এখানে জামা কাপড় রাখার জায়গা। বাট হাইটটা বেশি নয়, ছোটোর মধ্যে মোটামুটি রুমটা কিন্তু বেশ ভালো, খারাপ নয়। চলো ফ্রেশ হয়ে নিই, দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। সো তোমাদের আরও একটা জিনিস এটা দেখানোই হলো না, সেটা হলো এই দেখো ইলেকট্রিক কম্বল। এটা কিন্তু আমাদের যাই বলো কারো ঠান্ডার জায়গায় যখন আমরা যাই, ঠান্ডার জায়গায়, সেখানে কিন্তু এইটা কিন্তু ভালো একটা জিনিস, আর এটা কিন্তু অসাধারণ। আর আমরা কিন্তু এখন চলে এলাম লাঞ্চ টেবিলে। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আমরা একসঙ্গে বসে লাঞ্চ করতে পারবো না, অনেকজনই আছে, যেহেতু সবাই কিন্তু একবার প্রথম ব্যাচে সবাই কিন্তু খেয়ে নিচ্ছে, তারপরে কিন্তু আমরা বসবো। আর লাঞ্চ দার্জিলিং মানে কিন্তু একটা বাঙালিয়ানা খাওয়া দাওয়া, তোমরা যাই বলো না কেন, এখানে ভাত ডাল যেমন বাড়িতে আমরা খাই সেরকম কিন্তু একই, কোনো ব্যাপার না। সবাই কিন্তু খুব জোর মানে টাইমও হয়ে গেছিলো, সময়টা বেশ। তো আমরা এখন ফাইনালি এখন বসবো। দেখতেই পাচ্ছ তোমরা এখন লাঞ্চে কী কী আছে। ভাত, এখানে একটা চিপসের মতন লম্বা লম্বা আলু ভাজা, তার সঙ্গে আছে সুন্দর ডাল, স্যালাড তো আছেই, তার সঙ্গে ছিল একটা ফুলকপির সবজি, আর ফুলকপির সবজির পর দিয়ে গেল কিন্তু মাছ, তোমরা দেখতেই পাচ্ছ। আর সবার পাতে কিন্তু এক একটা করে বড় বড় পিসের মাছ, একদম পুরো বাঙালিয়ানা খাওয়া দাওয়া। ফাইনালি লাঞ্চ কমপ্লিট হলো। এখন ঘড়ির কাটায় অলরেডি প্রায় 5টা বাজতে যায়, 4:30টার সময় খেতে গেলাম, অলরেডি দেরি হয়ে গেল, এতজনের গ্রুপ ট্যুর বুঝতেই পারছো। তো চলো লাঞ্চ আজকে দেখতেই পেলে, ভাত ডাল আলু ভাজা, ফুলকপি আলু সবজি, মাছের ঝাল, আর চাটনি পাঁপড়, স্যালাড তো আছেই। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, আর মোটামুটি রান্না আদারওয়াইজ ঠিকই আছে। তো চলো এখন একটু রেস্ট করে নিই, দেখা হচ্ছে একটু পরে, সন্ধ্যা হয়ে যাবে। চলো মেলে গিয়ে দেখা হবে, আর এখান থেকে মেলের দূরত্বটা কত সেটাও তোমাদেরকে দেখাবো। সো ফাইনালি কিন্তু আমরা এখন বেরোলাম মেলের দিকে যাবো। তো চলো ডিস্টেন্সটা দেখি, নিরালা হোটেল থেকে আমাদের মেলের দূরত্বটা কত। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম হোটেল থেকে, আর হোটেল থেকে বেরিয়ে কিন্তু সোজা একটা রাস্তা আছে, কোনো দিকে মানে ডান দিক বাঁ দিক যেতে হবে না, একদম সোজা রাস্তা আমাদের মেল থেকে, মানে হোটেল থেকে মেলের ডিস্টেন্স যদি বলো তাহলে বলবো 700 মিটার, মানে 1 কিলোমিটারও নয়, 700 মিটার মতন। ওই সময় লাগে পায়ে 10 মিনিট, জাস্ট, বেশি নয়। আর আমরা কিন্তু চলে এসেছি মেলে, তোমরা দেখতেই পাচ্ছ। মেল মানে কিন্তু দার্জিলিং মানে কিন্তু একটা মেল, এটা একটা মানে ভালোবাসার জায়গা যেটা বলতে পারো, ঠিক আছে। আর আমাদের কিন্তু গেস্ট কিন্তু হেঁটে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে পিছন দিকে। আর এই মেলের সামনে কিন্তু সন্ধ্যেবেলা ওরা কিন্তু দেখে নেবে মহাকাল মন্দির, এখানে একটা মেলের পাশেই যে মহাকাল মন্দিরটা আছে সেটা অবশ্যই দেখে নেওয়া হবে। আর মেলটা যেন আমার মনে হচ্ছে এই জায়গায় মানে আলোটা কিছু জ্বলছে না বলে মনে হচ্ছে আমার, এরকমই একটা কিছু মনে হচ্ছে, একটা অন্ধকার অন্ধকার মতন ফিল আসছে, বাট বুঝতে পারছি না। আর এই রাস্তাটা দেখো মেলের, আমরা এলাম কিন্তু ওই মানে ডান দিকের রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা যেটা মেন রাস্তা, যেটা আমাদের তোমার ওই এর দিকে ভানু ভবনের সামনে যেটা বেরোচ্ছে, তার সামনে এই দেখো এই রাস্তা যেটা হোপের, এখানে ফটো সেলফি তোলার জন্য বাবারে বাবা কি ভিড়। ফাইনালি কিন্তু আমাদের মেল ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর আমাদের হোটেল থেকে আর মেলের ডিস্টেন্স প্রায় ওই 700 মিটারের মতন, সময় লাগে পায়ে হেঁটে 10 মিনিট। তো তোমাদেরকে দেখিয়েছিলাম মেল যাওয়ার পথে। তো চলে এলাম এখন কিন্তু ঘরে, রাত অনেকটাই হয়েছে, এবার যাবো ডিনার করতে, বাইরে অনেকটাই ঠান্ডা। তো চলো ডিনার টেবিলে দেখা হচ্ছে। এখন কিন্তু আমরা চলে এলাম ডিনার টেবিলে, আর এখন ডিনার করব। সবার কিন্তু ডিনার অলরেডি হয়ে গেছে, আমরা কজনই লাস্টে আছি। আর আজকে কিন্তু আছে দেখতেই পাচ্ছ তোমরা, চিকেন কষা, রুটি, আর তার সঙ্গে আছে সয়াবিন। তো মানে ভাত বা রুটি যেটা কম্পালসারি, এটা তোমরা চুজ করতে পারো, যে ভাত খাবে ভাত বা রুটি খেলে রুটি। তো ফাইনালি আমাদের জন্য কিন্তু রুটি আর সবজি, তার সঙ্গে চিকেন কষা, একদম লাল লাল ঝাল ঝাল, অসাধারণ, খুব সুন্দর একটা রান্না করেছিল। রান্নার তো কোনো জবাব নেই, খুব সুন্দর রান্নার টেস্ট যদি বলো তাহলে তো অসাধারণ, একদম রান্না নিয়ে কোনো কম্প্রোমাইজ এইখানে দার্জিলিংয়ে বিশেষ করে হয় না। বাট চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে যাবো কিন্তু শুতে, দেখা হবে কাল সকালে। গুড মর্নিং। সো আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 2, আর আজকে আমরা অলরেডি সকাল সকাল দুটো ফ্রেশ হয়ে গেলাম। এখন আমরা চলে যাবো কিন্তু ব্রেকফাস্ট করে সাইড সিনে। তো চলো, আর সকালবেলা রুম থেকে জাস্ট ভিউটা দেখো, একদম সকালের যে রোদ ঝলমলে যে ব্যাপার, আর সেটা দেখে কিন্তু চোখে আলো লেগে ঘুমটা কিন্তু ভেঙে গেল, একদম খোলা উইন্ডো, একদম সুন্দর কিন্তু ভিউটা কিন্তু দেখতে পাচ্ছি। তো চলো ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবার গিয়ে সাইড সিনে।
আর আমাদের রুম থেকে কিন্তু বাইরের দার্জিলিংয়ের প্রায় কিছুটা শহর আমরা কিন্তু উইন্ডো থেকেই দেখতে পাচ্ছি। আর কিন্তু আমরা এখন চলে এলাম কিন্তু ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে আজকে কিন্তু আমাদের আছে পুরি সবজি। তো আমরা পুরি সবজি খেয়ে কিন্তু বেরিয়ে যাব সাইট সিনে। আর সাইট সিনে দার্জিলিং সাইট সিন মানে তোমরা বুঝতেই পারছো, টোটাল আমাদের সকালবেলা বেরোতে হবে। একদিনের দার্জিলিং সাইট সিন সব যদি 7 পয়েন্ট কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু সকাল 8টার মধ্যে বেরোতে হবে। বাট বেশি টাইম লেগে যায় জু আর তোমার রোপওয়েতে। আমরা এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো টিপি টক, মানে যে আমাদের হোটেল থেকে প্রায় এটা 5 মিনিট মতন হেঁটে আসতে হবে। এখন গাড়ি হোটেলের সামনে পর্যন্ত যাবে না, রাস্তাটা খুব ছোটো। আর আমরা কিন্তু ফাইনালি ওখানে দাঁড়ালাম আর আমাদের কিন্তু গাড়ি অলরেডি চলে এলো আমাদের সাইট সিনে। প্রথম আমাদের সাইট সিন আছে, আমরা যেটা যাবো জাপানি টেম্পল। তো প্রথম স্পট কিন্তু আমাদের জাপানি টেম্পল দেখে কিন্তু আমরা চলে যাবো অন্য জায়গায়। তো চলো দেখা হচ্ছে জাপানি টেম্পলে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এলাম সেই স্পট। তো চলো ফাইনালি আরেকবার ওটা দেখে নিই। আমরা যেহেতু আমাদের আগের ভিডিওতে আমরা অল সাইট সিন কিন্তু দেখিয়েছিলাম, বাট এবারও যেহেতু আমরা এসছি গেস্টকে নিয়ে, সেহেতু আমাদেরও ঘোরা হয়ে যাচ্ছে আরও একবার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো আরেকবার করে, নতুন করে সাইট সিন হয়ে যাবে তোমাদেরও আরেকবার নতুন ভিডিওতে। অনেকে কিন্তু এই জায়গাটা পিস পকোটা নামেও কিন্তু চেনে, বাট পিস পকোটা আর জাপানি টেম্পল একই জায়গা, কিন্তু অনেকে হয়তো ভেবে নেয় দুটো সাইট সিন, বাট কিন্তু একটাই জায়গা। আর আমাদের কিন্তু এই সাইট সিন হয়ে গেল। এবার আমরা চলে যাবো কিন্তু ঘুম মনেস্ট্রি দেখে আমরা কিন্তু চলে যাবো বাতাসিয়া লুপ। তো নিয়ারেস্ট সামনাসামনি আছে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম সেই ঘুম মনেস্ট্রিতে। চলো আমাদের সবাইকে নিয়ে তো ভিডিও করেছি, এতগুলো নিয়ে আসছি। তো আমাদের কিন্তু এখন ঘুম মনেস্ট্রি দেখা হয়ে গেল, আর ওদিকে জাপানি টেম্পলও দেখা হয়ে গেল। এবার আমরা চলে যাবো বাতাসিয়া লুপ, রক গার্ডেন। তো চলো দেখা হচ্ছে। সো পাহাড়ে এসছি বস, মোমো খাবো না সেটা তো হয় না। তো ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়েই কিন্তু এখানে বেশ খুব সুন্দর মোমো দেখে মনে হলো যে একটু খাই। তো চলো, এখানে 60 টাকা করে প্লেট ছিল চিকেন মোমো। তো ফাইনালি কিন্তু নিয়ে নিলাম আন্টি থেকে। ফাইনালি পাহাড়ে বললাম এক প্লেট দাও। আর যা মোমোটা যা গরম ছিল বস, কী বলবো, গালে পড়তে জানে মনে হলো গাল ফাল পড়ে যাবে। ফুকু দিয়ে কিন্তু খেয়ে নিলাম, বাট টেস্ট কিন্তু যদি বলো অসাধারণ। পাহাড়ে এসে মোমো না খেলে কিন্তু ভাই হয় না। আমাদের কলকাতার মোমো, পাহাড়ের মোমো কিন্তু হাসপাতাল তখন মোমো কিন্তু বাট ঠিক আছে। আর মোমো খেতে খেতে কিন্তু পাশ দিয়ে চলে এলো আমার কিন্তু টয় ট্রেন, দেখতেই পেলে। আর টয় ট্রেন আমাদের এখানে ঘুম মনেস্ট্রি দেখে কিন্তু আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের পরের সাইট সিন বাতাসিয়া লুপ। তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু অলরেডি চলে এলাম এখানে। এটা হলো পিছন দিকের মানে গেটটা। তো এখানেও কিন্তু কাউন্টার আছে। খেতে এখন ব্যস্ত আছে এখন। কেমন আছে ম্যাগি, কেমন আছে? খুব ঝাল। জলদি চলো বাতাসিয়া লুপে টিকিট কাটো। এখানে কিন্তু পার পার্সন কিন্তু টিকিট হচ্ছে 50 টাকা। আগে কিন্তু ছিল 30 টাকা, বাট এখানে কিন্তু এন্ট্রি ফি অলরেডি কিন্তু বেড়ে গেছে 50 টাকা করে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান থেকে সিঁড়ি থেকে কিন্তু উঠে গেলে এই জায়গাটা কিন্তু ভাই সেলফি তোলার জন্য কিন্তু ভিডিও করার জন্য দারুণ একটা জায়গা বাতাসিয়া লুপ। দার্জিলিং এলে বস আমি একটাই কথা বলবো, বাতাসিয়া লুপে কিন্তু আসতেই হবে। এই জায়গাটা অসাধারণ একটা জায়গা। এই জায়গায় যে না আসবে সব থেকে বড়ো কিন্তু মিস করবে। পাশ থেকেই চলে যাবে টয় ট্রেন। এই দেখো তার সঙ্গে কিন্তু আমাদের গেস্টরা কিন্তু দেখো এখানে ড্রেস ফ্রেস পরে কিন্তু ফটো তোলার জন্য রেডি হয়ে গেছে। আর এখানে ড্রেস কত করে কি ভাড়া যাচ্ছে সেটা চলো তোমাদেরকে একবার দেখাই। ড্রেস কত করে বললো দিদি? 50 করে এখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। এরকম পরলে একটা ইউনিক স্টাইল হয়ে যাবে, লুকটাই চেঞ্জ হয়ে যাবে। একজন পরে রেডি হয়ে গেছে এখানে, ক্যামেরা ফটো তোলার জন্য ব্যস্ত।
দাদা তার সঙ্গে রেডি আছে, কিন্তু ফোন নিয়ে এই যে ঘোরাঘুরি করছে, ফটো তুলবে। ফটো তোলো, ফটো তোলো। কি কি কিনলে? চা কিনেছি, মামলাট কিনেছি, দিদি দুটো মামলাট কিনেছে, একটা না দিদি 6টা 9টা চা কিনেছে। সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। চলো, আমাদের নেক্সট ডেস্টিনেশন কি কি রক গার্ডেন। চলো, সো আমাদের বাতাসিয়া লুপ ঘোরা কমপ্লিট। এবার আমরা যাবো কিন্তু রক গার্ডেন। তো এখানে ওয়েদার বেশ মেঘলাই আছে। সকাল থেকে তো কিন্তু সানসেট দেখতে পাইনি, হালকা করে উঠেছিল, বাট প্রচুর মেঘলা। ঠান্ডাটা মোটামুটি আছে, বাট আমার লাগছে না। তো চলো, দেখা হচ্ছে রক গার্ডেনে। আমরা কিন্তু এখন অন দ্য ওয়ে চলে যাচ্ছি কিন্তু রক গার্ডেন। আর রক গার্ডেন কিন্তু খুব সুন্দর একটা, মানে দার্জিলিংয়ের সাইড সিন বলবো। এখানেও কিন্তু প্রায় ঘুরতে 1 ঘন্টার মতো সময় কোনখান দিয়ে চলে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। রক গার্ডেনটা অবশ্যই খুব সুন্দর একটা জায়গা। এখানে দার্জিলিং যারা আসবে তা অবশ্যই রক গার্ডেনটা তোমরা অবশ্যই সাজেশন করবে। আর এই গার্ডেনটা কিন্তু অনেকটাই ডাউনে, নিচের দিকে। আর রাস্তাটাও খুব একটা খারাপ, মানে বলবো ভালো সেটাও নয়, মোটামুটি। তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু অলরেডি চলে এলাম রক গার্ডেনের সামনে। এখানেও কিন্তু এন্ট্রি ফি আছে, পার পার্সন কিন্তু 30 টাকা। আর এখানে কিন্তু অলরেডি অনেক দোকান আছে, মোমো টোমো এটা ওটা ম্যাগি ট্যাগি সবাই তোমরা খেতে পারো। বাট এখানে কিন্তু আমরা ঢুকিনি, গেস্টরা দেখো একা একা সব কিন্তু যাচ্ছে ওপরে। এখানে ঘুরতে কিন্তু অনেকটাই টাইম লাগবে, আমরা বাইরেটা একটু ওয়েট করবো এখানে। দেখো এখানে কিছু জনের কিন্তু ঘোরা হয়ে গেছে, সবাই চলে এসছে। আর কিছু জন এখনও কিন্তু ওপরে আছে। আর আকাশে কিন্তু মেঘ করছে, তোমরা দেখে বুঝতেই পারছো। কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে, তখন কিন্তু মুশকিল হয়ে যাবো। তাই কিন্তু আসে না বলে আমরা কিন্তু গাড়ি ছাড়তে পারছি না। তো চলো, আমাদের এখনও নেক্সট পয়েন্ট আছে, যেটা হলো টি গার্ডেন। তো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম ঘুম স্টেশনে, দার্জিলিং স্টেশনের সামনে দিয়ে। তো টয় ট্রেন, তোমরা দার্জিলিং এসে গেছে মানে টয় ট্রেন তো দেখতেই হবে। আর আমরা কিন্তু এখানেই চলে যাবো কিন্তু টি গার্ডেন, যেটা পসিবল হচ্ছে না, সন্ধ্যা হয়ে যাবে বলেছিল, বাট আমরা কিন্তু যাবোই, ড্রাইভারকে বললাম। আর এই দেখো এখানে দার্জিলিংয়ে কিন্তু সেলফি পয়েন্ট, এই জায়গাটা এসে কিন্তু অনেকেই কিন্তু সেলফি তোলে। দার্জিলিং সেলফি পয়েন্ট এটাও একটা। এই দেখো এখানে কিন্তু মেহনা শুটিং হয়েছিল, এখানে কিন্তু তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এই সেই ইউনিভার্সিটি যেখানে কিন্তু মেহনা শুটিং হয়েছিল, আরিয়ানের শুটিং হয়েছিল, ঠিক আছে। এই সেই জায়গা দার্জিলিংয়ের, অবশ্যই এই জায়গাটা ঘুরে যাও। আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এখন পৌঁছে যাবো টি গার্ডেনে। ফাইনালি কিন্তু আমরা অলরেডি কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই সেই টি গার্ডেন। তো চলো, গাড়ি থেকে নেমে দেখা হচ্ছে। ওয়েদার খারাপ হচ্ছে, বৃষ্টি পড়ছে টিপটিপ করে। তো এই জায়গাটাই হলো টি গার্ডেন। ফাইনালি কিন্তু আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম আর নেমে দেখলাম যে টি গার্ডেনে কিন্তু মানে চা পাতা অলরেডি সব ছেঁটে নিয়েছে। দেখো দুটোর ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে, ওয়াও অসাধারণ। আর এদিকে দেখো পাঁচ সাইডটা দেখো, চা পাতা অলরেডি ছেঁটে নিয়েছে। আবার এখানে কিন্তু অলরেডি লিখে দিয়েছে চা পাতায় হাত দিলে 500 টাকা ফাইন। বাট কী করবো, নিচে তো যেতেই হবে। এটা টি গার্ডেন, মানে আমাদেরকে তো ঘুরে দেখতেই হবে টি গার্ডেনটা কীরকম কী আছে। তো ফাইনালি এই যে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে কিন্তু চলে যেতে হবে নিচে। আর নিচে গিয়ে কিন্তু এরকম একটা ভিউ তোমরা পাবে। বাট এখানে যদি চা গাছগুলো খুব সুন্দর হতো তাহলে কিন্তু আলাদা রকম একটা ভিউ আসতো। এখানে চা গাছগুলো কেটে দিয়েছে, এখানে মনে হচ্ছে রাস্তা হবে, বাট যেটা দেখে মনে করা যাচ্ছে আমাদের। তো ফাইনালি এই হলো টি গার্ডেনের এখনও অবস্থা। তো চলো, এখানেও কিন্তু ড্রেস ফ্রেস কিছু ভাড়া পাওয়া যাচ্ছে। এই দেখো দাও, সবাই কিন্তু অলরেডি ড্রেস পরে খুব সুন্দর একটা এনজয় করছে। আর কী গানে ডান্স করছে কেউ কি তোমরা বলতে পারবে? কমেন্ট বক্সে কিন্তু জানাবে কী গানে ডান্স হচ্ছে এটা, ঠিক আছে। আজকের মতন সাইট সিন এখানেই কমপ্লিট। আর এখন আমরা চলে যাচ্ছি হোটেলে, গিয়ে লাঞ্চ করতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে হোটেলে। সো লাঞ্চে আজকে কী কী আছে দেখে নিই। বেলা কিন্তু হয়ে গেছে, সাইড সিন করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। আজকে আছে কিন্তু ডাল, ভাত, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, তার সঙ্গে কিন্তু আছে মাছ। একটা সুন্দর খাওয়া দাওয়া। তার খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেশি রেস্ট নিলাম না, চলে গেলাম কিন্তু ম্যালের দিকে। তো ফাইনালি যেহেতু কালকে আমাদের বেরোতে হবে, টাইগার হিল করতে হবে কালকে আবার,
তো চলো একটু মেলের দিকে ঘুরিয়ে নিই, তাই বেরিয়ে পড়লাম। তো আমরা এখন আছি দার্জিলিং মেলে। দার্জিলিং মেলের সামনে একটা ফাস্টফুডের দোকান দেখতেই পাচ্ছ, যেখানে চিকেন লেগ পিস থেকে শুরু করে মানে শিক কাবাব অনেক কিছু বিক্রি হচ্ছে। তো চলো এই জিনিসটার প্রাইস কতটা কি আছে, যেহেতু মেলে এসেছি তোমাদের প্রাইসটা দেখিয়ে দিচ্ছি। तो मिलन भैया आपके पास क्या क्या है अभी? हाँ हेलो या अभी हमारे पास रहेगा जूसी चिकन मोमोज, अच्छा, which is फेमस इन दार्जिलिंग। आपका बाद में आपका आएगा फ्राइड राइस, चिली चिकन, चाउमीन, अच्छा, and this is big size chicken leg, chicken wings, अच्छा, chicken lollipop, chicken tikka। अच्छा। इसका प्राइस कितना है? इसका जस्ट 100 रुपीज। 100 रुपीज। वन ओके। स्टीक और ये वाला? ये वाला 4 पीसेस का 120 रुपीज। ओके। ये per wing 60 और this gonna be 120। 120। या और चाउमीन वगैरह वो सब प्लेट कितने चाउमीन की? प्लेट पर प्लेट वेज आएगा आपको 70 अंडा 90 और चिकन 120। ओके। इसमें आपको कॉम्बो भी होगा which is चिकन चिली हाफ प्लेट एंड 2 प्लेट ऑफ वेज चाउमीन is 150। ओके। Same thing here in fried rice, combo fried rice. ओके। So 120 rupees. 120 so free। তো ফাইনালি তোমরা নিশ্চয়ই শুনতেই পেলে জিনিসের রেটটা কি আছে। তো চলো আমরা খাবার পর তোমাকে ফিডব্যাকটা দেবো কিরকম কি আছে। তো চলো, জিনিসটা এখন এখানে তৈরি হচ্ছে। বাথরুম থেকে সব জায়গাতেই কঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি, এখনো দেখতে পাচ্ছি যখন এখন কিন্তু আমাদের ডিনার টাইম, আর ডিনারে কিন্তু আমরা লাস্ট নাইট ডিনার চিলি চিকেন রাইস, চিলি চিকেন তোমরা দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু রুটি ফুটির কোনো মানে ব্যাপার নেই, আজকে কিন্তু ফ্রাইড রাইস আর কিন্তু হচ্ছে চিলি চিকেন। তো রান্না বান্না যদি বলো একদম পুরো বাঙালিরা খুব সুন্দর একটা খাওয়া দাওয়া, রান্না নিয়ে কোনো কমপ্লেন নেই, রান্না বান্না খুব সুন্দর এখানে। ভালো হোমস্টে তো আমরা তো যাবো 26 তারিখ ওই হোমস্টে গিয়ে একবার দেখবে। সো গুড মর্নিং, পরের দিন আজকে কিন্তু আমাদের এনজিপি ফিরতে হবে ডাউনে। তো ফাইনালি কিন্তু ভোর 4টে বাজে, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিল দেখতে যাবো বলে, বাট মনে হচ্ছে না দেখতে পাবো বলে, ঠান্ডা কনকনে। আর কিন্তু গাড়ি কিন্তু আমাদের চলে এসছে অলরেডি, দেখতেই পাচ্ছ। আর রাতে কিন্তু বৃষ্টি হয়েছে দেখো, গাড়িতে একদম কনকনে ঠান্ডা। গাড়িতে উঠে কিন্তু সব কাঁচ ফাঁচ বন্ধ করে দিয়েছি আমরা, দেখতেই পাচ্ছ। বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা, আর যেহেতু এখন 4টে বাজে রাস্তা কিন্তু ফাঁকা ফাঁকাই আছে। আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে যাচ্ছি। আমরা কিন্তু আজকে মনে হচ্ছে একদম পুরো টাইগার হিলের মেন পয়েন্ট পর্যন্ত চলেই যেতে পারবো। আগের বারে কিন্তু যেতে পারিনি, রাস্তায় জ্যাম হয়ে গেছিলো। তো ফাইনালি এবারে কিন্তু মনে হয় চলেই যাবো, কিন্তু রাস্তাঘাটে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ, জল জল অবস্থা। মনে হচ্ছে না এবারেও টাইগার হিল দেখতে পাবো বলে, বাট জানি না কী হবে। ফাইনালি যেতে তো হবে, কিছু করার নেই। এই দেখো রাস্তায় কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি একের পর এক গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে মানে উঠছে। সবাই কিন্তু টাইগার হিল দেখতে যাবে বলেই কিন্তু যাচ্ছে এই জায়গাটায়। তো ফাইনালি যদি দেখতে পাই তাহলে তো খুব সুন্দর। এই দেখো, ও বাবা, এ তো রাস্তায় ফগে পরিণত হয়ে গেল। পুরো ফগি ওয়েদার থাকলে কী করে হবে, ফগি ওয়েদার থাকলে তো আমরা দেখতেই পাবো না সানসেট। যা এবারের মতো মনে হচ্ছে, ভাগ্যে কী হবে বলতে পারছি না, বাট কিন্তু যেতে হবে। আর ঠান্ডা কিন্তু মোটামুটি কনকন করছে, ভোরবেলার ঠান্ডা। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম। এখানে কিন্তু আরও কিন্তু গাড়ি আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, যত বেলা হচ্ছে ভিড় বাড়ছে। আর এখানে কিন্তু দেখো এত ঘুরেও কিন্তু দোকান লাগিয়ে দিয়েছে এরা, একটা করে সব এমার্জেন্সিতে লাইট জ্বলছে। এই দেখো ছোটো ছোটো বাচ্চা নিয়ে কি সুন্দর টাইগার হিলে এসছে সানসেট দেখবে বলে। যদি ওঠে তো খুবই ভালো, আর নাহলেই সব গেল। তো এখানে এরকম কিন্তু মামলার টুপি এগুলো সব বিক্রি হচ্ছে, আর মাথায় একটা করে টর্চ বেঁধে দিয়েছে সেই ডুবুরিদের মতন, এরা কিন্তু বিক্রি করছে চা। তো ফাইনালি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এদিক ওদিক ঘুরে। আমার যদি ফার্স্ট টাইম যেন মনে হচ্ছে এসছে, এখানে ফাঁকা ফাঁকা, নাহলে এই জায়গাটা পুরো ভরে যায় একদম। তো চলো ঠান্ডা ঠান্ডায় যেন মনে হচ্ছে সকাল সকাল একটু চা খাই। এই যে একটা আন্টি কিন্তু চলে এসছে, বলছে আমাদের কাছে 100 টাকার নোট ছিল, তাও বলছে খুচরো হয়ে যাবে, তাও দুটো চা আমরা কিন্তু খুচরো করে দেবো। তো ফাইনালি কিন্তু সকাল সকাল লেমন টি নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি ঠান্ডার কতটা প্রিপারেশন নিয়ে আসিনি, যেটা আমি এক্সপেক্ট করতে পারিনি। এতটা পরিমাণে ঠান্ডা যার তুলনায় আমাকে পুরো একদম কাঁপিয়ে দিয়েছে। তো এক এক কিন্তু ঠান্ডা বাড়ছে, দেখতেই পাচ্ছ, এই যে জ্যাকেট ফ্যাকেট একদম পুরো চাপা দিয়ে দিয়েছে। এতটা পরিমাণে ঠান্ডা দিচ্ছে জাস্ট কী বলবো। দেখো টুপি পরে আছি, তার উপর আবার একটা জ্যাকেটের টুপি, প্লাস মুখে রুমাল তো বাঁধতেই হলো, কিচ্ছু করার নেই। এতটা পরিমাণে ঠান্ডা যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আর এখানে এতটা পরিমাণে ভিড় বাড়ছে দেখো, আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে ভিড়টা বাড়ছে, জাস্ট কিছু করার নেই। সবাই কিন্তু এসছে এই টাইগার হিলে, মানে টাইগার হিলের সৌন্দর্যটা দেখবে বলে ফাইনালি। আর এই যে বিল্ডিংটা দেখছো, এর ওপরে একটা কাকু উঠে গেছে, সবাই বলছে ওপরে আসো ওপরে আসো, ওপর থেকে ভালো দেখতে পাওয়া যাবে। বাট এই যে ফগি ওয়েদার থাকলে কী করে কী হবে বুঝতেই পারছি না। থেকে থেকে কিন্তু আমাদের
দাঁড়িয়ে 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 কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাট কী হবে জানি না, আদৌ কি দেখতে পাবো কি পাবো না বুঝতে পারছি না। তো দেখতে দেখতে অবশ্যই কিন্তু টাইম কিন্তু প্রায় সকাল হয়েই এলো, প্রায় 6টা বাজতে যায়। আজকে আর মনে হচ্ছে হবে না, এখনও কিন্তু দলে দলে কিন্তু লোক আসছে, দেখো তোমরা খালি এখনও কিন্তু লোক ঢুকছে টাইগার হিলে। বাট আজকের কিন্তু হবে না, আমাদের যতটা এক্সপিরিয়েন্স মনে হচ্ছে কিন্তু দেখতে পাওয়া যাবে না। এখনও কিন্তু ফগে, যদিও একটুখানি রাত্রিবেলা টিম করে ওদিকের আলোগুলো দেখতে পাওয়া যাচ্ছিলো বাড়ির, বাট এখন কিন্তু পুরো ধোঁয়াই ধোঁয়া। এই দেখো, যে তোমাদেরকে বিল্ডিংটা বলছিলাম, বিল্ডিংয়ের ওপরে কিন্তু লোক উঠে গেছে। এই দেখো পুরো ফগে ভরে যাচ্ছে, কী করে সানসেট হবে এবারও কপালে নেই। বাট এইটা দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে ব্যাগে ফিরতে হবে, আর হবে না। অলরেডি কিন্তু 6:30 অলরেডি বেজে গেছে, সূর্যোদয়ের টাইম অলরেডি শেষ, আমাদের কিন্তু চলে যেতে হবে ব্যাকে। তো ফাইনালি ভিড়টা দেখো, কত ভিড় হয়ে গেছে সকালবেলা। এত ভিড় ছিল যখন রাত্রে এসেছিলাম, কিন্তু একটাও লোকজন সেরকম ছিল না। এখন দেখো কত গাড়ি এসছে, কত ভিড়। তো ফাইনালি কিন্তু আজকে অনেক ভোরবেলা ওঠা হয়েছে, এবার আমরা চলে যাবো কিন্তু ডাউনে নিচের দিকে। কিন্তু আজকে কিন্তু আমাদের আবার ব্যাকে ফিরতে হবে। তো টাইগার হিল থেকে যাওয়ার পথেই এখানে কিন্তু একটা সাইট সিন যেটা বলতে পারো সেলফি পয়েন্ট মতন এই জায়গাটায় আছে, হ্যাঁ সিনচল। তো এই জায়গাটা অনেকেই দাঁড়ায়, অনেকে দাঁড়ায় না। তো যাদের মনে হবে যে দাঁড়াবো এই জায়গাটা একটুখানি তুলবো, সিনচল যেখানে একটা সেলফি পয়েন্ট আছে, তো ভালো লাগলে অবশ্যই জানাতে পারো। তো তোমাদেরকে ওই জন্য দেখালাম, আমাদেরও গিয়েছি ওনাকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, দেখো এখানে একটা পয়েন্ট আছে। তো ফাইনালি তোমরা দাঁড়ালে দাঁড়াতে পারো। আর যদি মনে করো না আমরা বেরিয়ে যাবো, এখানে সেরকম কিছু নেই, বাট চলেও যেতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। সো ফাইনালি আজকে কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম, আর এখন কিন্তু চলে যাবো আমরা ব্রেকফাস্ট টেবিলে। কেন কি আমরা সকালবেলা সেই ভোরে গেছিলাম 4টের সময় টাইগার হিল, দেখতেই পেলে ফগি ওয়েদার, এখনও পর্যন্ত কোনো সানসেট দেখা নেই। তো চলো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আজকে আমাদের লাস্ট ডে। আজকে আমরা ভায়া মিরিক সাইট সিন সাইট সিন করে আমরা যাবো কিন্তু শিলিগুড়ি। তো চলো ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে, তারপর গাড়ি করে সিধা একদম মিরিক স্পটে। তো এখন কিন্তু আমরা চললাম অলরেডি কিন্তু ব্রেকফাস্ট টেবিলে। আজকে কিন্তু ব্রেকফাস্ট আছে রুটি আর আলু কষা। তো আজকে কিন্তু পুরি আমরা করতে বান করলাম, যেহেতু আজকে নিচে না পাবো, গাড়ি জার্নিং আছে, তো সেই তুলনায় নিয়ে নিয়েছিলাম রুটি। আর আমরা কিন্তু টাইগার হিল থেকে এসে অলরেডি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদেরকে বুঝতেই পারছো অতটা ভরে উঠেছি। আর এখন কিন্তু অলরেডি আমাদের লাগেজ প্যাকিং হয়ে গেছে। আর যেহেতু আমরা মিরিক সাইট সিনে নামবো, আমাদের কিন্তু 5 ঘন্টা টাইম লাগবে, অথচ রাস্তায় আমরা কিন্তু লাঞ্চ করবো, মানে ম্যাক্সিমাম 6 ঘন্টা। তো ফাইনালি বুঝতেই পারছো এখন কিন্তু অলরেডি হয়ে গেছে 10:30 থেকে 11:45 বাজতে যায়। তো আমরা অলরেডি মিরিকের রাস্তা অলরেডি চলে এসেছি। মিরিকে সাইট সিন হয়ে এলে তোমাদের একটা কোশ্চেন থাকে যে আমরা কী কী সাইট সিন করবো। তো ফাইনালি তোমাদেরকে বলে দিচ্ছি, মিরিক হয়ে গেলে তোমরা কী কী সাইট সিন তোমরা পাবে। মিরিক হয়ে নামলে তোমরা প্রথম যেটা পাবে সেটা হলো, ওপর থেকে নামবে সেটা হলো লেপচা জগৎ। তারপরে তোমরা পেয়ে যাবে সুকিয়া বাজার। তারপরে তোমরা পেয়ে যাবে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, গোপালধারা টি গার্ডেন, মিরিক লেক। তোমরা এই জায়গাগুলো ঘুরে নিতে পারো। তো আমরা কিন্তু এখন কিন্তু চলে এলাম যেটা হলো সীমানা ভিউ পয়েন্ট। আমরা কিন্তু লেপচাতে দাঁড়াতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো, তোমরা ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছিলে। আর আমাদের ছাতা কিন্তু আছে লাগেজের ওপরে। তো ফাইনালি লেপচাতে আমরা ওখানে নামতে পারিনি। আমরা কিন্তু এখন চলে এলাম সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু নেপালের যে বর্ডার সেটা কিন্তু দেখতে পাওয়া যায়, যদি ওয়েদার পরিষ্কার থাকে। আর এই জায়গাটা এরকমই, যেখানে নেপাল আর ইন্ডিয়ান ঢাকা এখানে কিন্তু চলে বেশ, ঠিক আছে। আর এখানে বেশিরভাগ যেটা বিক্রি হয় সেটা হলো শীতের পোশাক আর চকলেট। এই জায়গাটা এই দেখো কত চকলেট, আমরা কিন্তু কিছু চকলেট এখান থেকে নিয়ে নেবো। স্ক্যানার में करना होगा। এখন কিন্তু আমরা চলে এলাম কিন্তু পশুপতি মার্কেট। এই জায়গাটা কিন্তু নেপাল বর্ডার, এখানে কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না, যার জন্য লুকিয়ে করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আইডি প্রুফ দেখাতে হবে, বা তোমাকে না নিয়ে এলেও হবে, ফোনে দেখিয়ে তোমাকে এন্ট্রি করতে হবে, তারপরে তোমরা কিন্তু ভেতরে যেতে পারবে। তো ফাইনালি কিন্তু আমরা এন্ট্রি করে ভেতরে চলে এলাম। আর এখান থেকে এই যে পশুপতি মার্কেট যদি তোমরা ঘুরতে যাও, এখান থেকে কিন্তু হেঁটে যেতে পারবে না, তোমরা এখানে গাড়ি আছে। একটা গাড়ি কিন্তু নেয় 300 টাকা, 7 জন করে যেতে পারবে। মারুতি যে অমনি গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে ইউনিয়ন আছে এদের, 300 টাকা, একজন গেলেও 300 টাকা, আর 7 জন গেলেও কিন্তু 300 টাকা আপ অ্যান্ড ডাউনের ভাড়া। তো ফাইনালি কিন্তু আমরা গেস্টদেরকে ওই জন্য বললাম যে তোমরা একটা গাড়ি ভর্তি করে কিন্তু তোমরা চলে যাও এখান থেকে, তাড়াতাড়ি দেরি করলে কিন্তু হবে না, যেহেতু আমাদের আজকে এনজেপি বেরোতে হবে। তো একাকে কিন্তু গাড়ি ভর্তি হচ্ছে, আর ওরা কিন্তু চলে যাবে কিন্তু সাইড সিনে, আমরা যেহেতু যাবো না। এই দেখেছো ফাইনালি কিন্তু চলে গেলো আমাদের একটা গাড়ি, আরও একটা গাড়ি যাবে, 2টো গাড়ি। এই জায়গাটা গেলে তোমরা মার্কেট দেখতে পারবে, আর পশুপতি এখানে একটা টেম্পেল আছে, সেটা তোমরা দেখে আসতে পারো। বেশ বড়ো নয়, ছোটোখাটো টেম্পেল, আর আছে মার্কেট। এখানে কিন্তু প্রাইস প্রচণ্ড হাই।
আর আমরা কিন্তু অলরেডি এখন চলে এলাম মার্কেট, এখান থেকে পশুপতি মার্কেট থেকে কিন্তু বেরিয়ে এখন চলে যাবো কিন্তু গাড়িতে। আর এখন কিন্তু যেটা চলে যাবো সেটা হলো গোপালধারা টি গার্ডেন। আর ওয়েদার আজকে এত মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো, কিছু করার নেই, যার কারণে আজকে আমি কিন্তু টাইগার হিলের সানসেট দেখতে পেলাম না। গোপালধারা টি এস্টেট এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু এরপরে কিন্তু আমরা চলে যাবো কিন্তু মিরিক লেক, যেখানে আমরা কিন্তু লাঞ্চ করবো। এখানেও কিন্তু দাঁড়ালাম না, আমরা লেট হয়ে যাচ্ছিলো, রাস্তা বুঝতেই পারছো মেঘলা ওয়েদার, কোথায় কী হবে। তো সেই জন্য আমরা কিন্তু অত রিস্ক নিতে পারছিলাম না, যার কারণে তাড়াতাড়ি করে নেমে চলে আসছিলাম। আর বৃষ্টি ভেজা ওয়েদারে পাহাড়কে কিন্তু একটা আরও অন্যরকম কিন্তু লাগে, যাই বলো না কেন। রাস্তা কিন্তু খুব একটা মানে জ্যাম ছিল না, ক্লিয়ারই ছিল। আমরা যে ভয় পাচ্ছিলাম যে রাস্তা যদি জ্যাম লাগে, ওইটা হতেই হবে, কারণ কি এতগুলো গেস্টকে নিয়ে আমরা যখন একবারে গেছি তখন জ্যামে পড়লে তো মুশকিল আছে, বুঝতেই পারছো। তো সেই তুলনায় আমরা কিন্তু তাড়াহুড়ো করছিলাম, যেহেতু আমাদের মিরিক লেকে লাঞ্চ করাতে হবে, সেই জন্য কিন্তু আমরা অলরেডি বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু ডাইরেক্ট এখন চলে যাব কিন্তু হচ্ছে মিরিক লেকে। তো চলো মিরিক লেকে গিয়ে দেখা হচ্ছে। আমি কি না আমরা কিন্তু চলে এলাম মিরিক লেক। আমরা কিন্তু সামনে দিকে পার্কিংটাই করিনি, আমাদের ড্রাইভারদা বললো চলো নিচের দিকে পার্কিং করবো সাইডে গিয়ে, নাহলে অনেকটা কিন্তু হেঁটে আসতে হবে। আর এখানে কিন্তু অনেক এরকম খাবারের মানে হোটেল আছে অনেক, একাধিক, তোমরা যেখানে ভালো লাগে সেখানে মানে খেতে পারো বা গেস্ট নিয়ে গেলে খাওয়াতেও পারো। আর এই যে মিরিক লেকের এখানে কিন্তু এন্ট্রি গেট, এখানে কিন্তু 20 টাকা করে পার পার্সন নিচ্ছে ভেতরে যাওয়ার জন্য, মানে এটা ঘুরে দেখার জন্য। আর এর পাশে যে লেকটা আছে এখানে কিন্তু তার মানে লেকে বোটিং করার জন্য চার্জ কিন্তু আলাদা, সেটা অন্য জায়গায়। তো এখানে দেখো কতগুলো পায়রা এখানে আছে, এখানে কিন্তু বেশ এখানে চানা বিক্রি হচ্ছে, চানা খাওয়াতে পারো, বেশ একটা খুব সুন্দর, ভালো লাগবে তোমাদেরকে। আর এই যে জায়গাটা দেখো, এখানে সেলফির সেই এখানে গোড়া ফোটাতে ছবি তোলার জন্য এখানে মানে এটাও পাওয়া যাচ্ছে, বা সেলফিতে যেটা তোমরা ঘুরেই দেখো এই জায়গাটা, এখানে কিন্তু এরকম ব্যবস্থা আছে, এখান থেকে বোটিং চলছে। আর এই রাস্তাতে অনেকেই দেখলাম ফটোশ্যুট করছে, বাট এখান থেকে তোমাদের পুরো লেকটা যদি ছবিটা দেখাই, দেখো কত সুন্দর ভিউটা লাগছে, বিরাট বড় লেক। এখানে কিন্তু বোটিংয়েরও ভাড়া পাওয়া যাচ্ছে, মিনিট 15 মতন চাপাবে, তার জন্য নিচ্ছে 80 টাকা না কত করে নিচ্ছে, 100 টাকা পড়লো। বাট আমরা যাইনি, আর আমাদেরকে তার ফাঁকে কিন্তু লাঞ্চের ব্যবস্থা করতে হবে, যেহেতু আমাদের লাঞ্চ করতে হবে, এখানে টাইম প্রায় অনেকটাই হয়ে এসছে। ফাইনালি কিন্তু আমাদের লাঞ্চ কমপ্লিট, আর লাঞ্চটা তোমায় দেখাতে পারলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেল। সো ফাইনালি আমাদের কিন্তু গ্রুপ টুর এখানে কমপ্লিট। আমরা মিরিক লেকে সবাইকে লাঞ্চ করে এখন আমরা চলে যাবো কিন্তু স্টেশনে, টাইম অনেকটাই হয়ে গেছে, প্রায় 5টা বাজতে যায়, 7:30 ট্রেন। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ফাইনালি কিন্তু আমাদের ট্রিপটা এখানেই শেষ হলো। আর এই ট্রিপে আমাদের টোটাল খরচা হয়েছিল পার পার্সন 6,600 টাকা করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।